হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আমি এখন আজকে একটা ব্লগ নিয়ে আসলাম, কারণ ব্লগ আমি কোনোভাবে করতে পারতেছি না, কোনো কাজ। আর এই যে এখন মাত্র ওকে নিয়ে কত কষ্ট করে আমি রান্নাবান্না করতেছি। তো ওকে মানে কষ্ট বলতে কি, ও আমার রান্নাঘরে গেলে ও এটা ধরে ওটা ধরে কলটা ধরে তো পড়ে যায়, ও তো ভালোভাবে এখনও হাঁটতে পারে না। তাই তো এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি এই টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে ঘরের অবস্থা, এখন এটা ঝাড়ু দিব। এই যে মেয়ে তো কোচিংয়ে গেছে, স্কুল থেকে এসে ময়লার বালতিটাও আমি নিচে রাখতে পারতেছি না, ময়লার বালতিটাও উপরে রাখতে হয়, ময়লার বালতি উপরে রাখে কাজ করতে হয়, এমন অবস্থা। এই যে তো এখানে আমি আজকে রান্না করতেছি। এই যে রান্নার ভিডিওটা আজকে করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। আর এখানে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়ো, মানে চাল কুমড়া, আমাদের গ্রামে বলে চাল কুমড়া, আর ঢাকায় অনেকভাবে শুনছি যে জালি কুমড়ো বলে। তো আমি চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে রান্না করতেছি ভেন্ডি ভাজা আর আলু দিয়ে। কেউ কি এভাবে লম্বা লম্বা করে ভেন্ডি ভাজা কেউ খেয়েছেন কিনা জানি না, যে একদম শুকনো শুকনো করে। এখানে ভেন্ডি ভাজা করছি। এই যে এখানে ডাল পাকাইছে, আম দিয়ে ডাল। এই এখন এই টেবিলের অবস্থা পুরা এলোমেলো হয়ে আছে, সোফার অবস্থা। এখন এটা আমি গুছিয়ে নিব, তো একটু পরে আসতেছি আপনার। এখন এই যে সোফাটা পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এখন এই যে টেবিলটার কি অবস্থা, নাজেহাল অবস্থা। এখন টেবিলটা পরিষ্কার করে আবার আসতেছি। তো আমি কিন্তু টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। কত সুন্দর লাগে পরিষ্কার করে রাখলে। আর আগে আমি কিন্তু আমার ভিডিও যারা দেখছেন, অনেকে আগে ভিডিও আছে, দেখে নিন। আমার কাজ কিন্তু আমি খুব সুন্দর করে করি। আর এখন এই রুমে যাব, এই বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই বিছানাটা এখন গুছিয়ে নিব, বিছানাটা গুছিয়ে নিব। কারণ আমার মেয়ে সকালে উঠে স্কুল যায়, সে কোনো কাজ করার টাইমই পায় না, সুযোগই পায় না। তো আর এখানে কাপড়গুলো যে কেটে রেখে দিয়েছি, এটা মনে হয় লাইভে দেখাইছিলাম যে কাপড়গুলো কেটে রেখে দিয়েছি। আবার এখানে কাপড় আছে, এগুলো কাটবো, কিন্তু সময় পাচ্ছি না। তো এখন বিছানাটা গুছিয়ে আসতেছি। তো এই তো আমি এই বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই যে আর এখানে বেলুন, সবুজ বেলুন, এটা আমার ছেলে খেলে। তো এখন আমি কি করব, ঘরটা ঝাড় দিয়ে নিব। কারণ এখানেও আমি আর ওই যে গ্রিলের মধ্যে মানে বৃষ্টি, তো ছাদে যাচ্ছি না, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। আর আটতলায় ছাদ, এটার জন্য ছাদে গিয়ে কাপড় দিচ্ছি না। তাই বারান্দার মধ্যে কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে আমার ছেলে কিন্তু কি সুন্দর ঘুমাচ্ছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে আবার আসতেছি আপনাদের সামনে। তার আগে একটু দেখিয়ে নিই আমার তরকারির কী অবস্থা। এই যে এদিক দিয়ে কিন্তু আমি রান্নাও করি, আর এদিক দিয়ে সমস্ত কাজ করতেছি। এটা এত ঝোল করবো না। আর এখানে আমার ভাজিটা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। আর এই যে থালা বাসন এতগুলো জমছে, এগুলো আবার আমাকে ধুতে হবে। তো এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এই যে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, তারপর এই রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, এই রুমটা ঝাড়ু দিছি। এখন এই যে ময়লা, এখন ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিব, তারপর আসতেছি আবার। তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার পুরো ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার রান্নার তরকারি শেষ, এখন আমি ভাত বসিয়ে দেব। তো পাপোশগুলো আর কি বিছিয়ে দিলাম। কাজ করতে করতে আমার এই যে এখন আমি ভাত বসিয়ে দেবো, দিয়ে ঘর মুছবো, তারপর থালা বাসন ধোবো। এখন আমি ঘর মুছবো, ভাত বসিয়ে দিয়ে ঘর মুছবো। আল্লাহ, আমার কাজ কমপ্লিট হলে তারপর যাতে আমার ছেলে উঠে, বারবার ওকে আসে একটু দেখি ও কী করে। তো দেখো আমি বেসিন পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করলাম। এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি, তরকারি আমার হয়ে গেছে, বেসিনটা মুছে নিলাম। ঘর মুছে সমস্ত কিছু মুছে নিয়ে
এই যে আজকে বাবুর জন্য রান্না করছি, লুডুস। আর ডাল তো দেখিয়ে দিয়েছে, এই যে আমার জালি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না শেষ। আর এটা হচ্ছে ভাজা। আর এখানে কালকে রাতের ভাত, পান্তা ভাত। এখন মনে করতেছি যে এটা আমি খাবো, দুপুর টাইমে খাবো। তো দেখো, সমস্ত কাজ করে নিয়ে এদিকে কিন্তু দেখো আমার গুড্ডু সোনা এখনও কিন্তু ঘুমিয়ে আছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর আজকে আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।